সেটিংসে যুক্ত হওয়া নতুন স্মার্ট অ্যাসিস্ট নামের যে অপশনটা আসছে, এই সেটিংসটা অন করলে আমরা কি ফ্যাসিলিটিস পাবো, গেম প্লের মধ্যে কি উন্নতি হবে অবনতি হবে, এটা কিভাবে কাজ করে, এটা কোন প্রসেসে কাজ করে, সব কিছুই আমরা এই ভিডিওতে একদম আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা। তো আমরা স্মার্ট অ্যাসিস্ট নিয়ে আলোচনা করি। এই আমাদের আপডেটের পরে কিন্তু আমাদের গেম সেটিংয়ের মধ্যে একটা অপশন আসছে যেটার নাম দেওয়া হয়েছে স্মার্ট অ্যাসিস্ট। হ্যাঁ, স্মার্ট অ্যাসিস্টটা মূলত আমরা যখন গেম প্লে করবো, এই স্মার্ট অ্যাসিস্টটা অন থাকলে কিন্তু আমরা কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি গেমের মধ্যে, কিছু সহায়তা। অ্যাসিস্ট হচ্ছে সহায়তা, কিছু আধুনিক সহায়তা আমরা গেমের মধ্যে পাচ্ছি। যদি আপনারা এটা অফ রাখলে আমরা 2024 বা এই আপডেটের আগে গেম প্লে করলে যেই রকম গেম প্লে হইতো বা আমরা যেই রকম খেলতাম ঠিক একই রকম থাকবে। এখন কোয়েকশন হইতেছে অন করলে কি ফ্যাসিলিটিস পাচ্ছেন। আমরা যদি স্মার্ট অ্যাসিস্টটা অন রাখি, অন করে যদি গেম প্লেতে যাই, আমরা কিন্তু হিউজ পরিমাণের কিছু সাপোর্ট পাচ্ছি, কিছু সহায়তা আমাদেরকে দিচ্ছে। স্মার্ট অ্যাসিস্টটা মূলত হচ্ছে একটা এআই সিস্টেম। এআই সিস্টেম কি, যেটা আপনাকে করা লাগবে না, এটা অটোমেটিকলি গেম আপনাকে করাবে। যেমন মনে করেন, আমরা উদাহরণস্বরূপ বলি, মনে করেন যে আপনি পাস দিতেছেন, হ্যাঁ, আপনি বলটা নিয়ে উইঙ্গের দিকে আগাইতেছেন, কিন্তু অপোনেন্টের লেফট ব্যাক বা রাইট ব্যাক আপনাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এই অবস্থায় আপনি হয়তো বা ড্রিবলিং করতে পারেন না, আপনি হয়তো বা স্কিল পারেন না। তখন কি হবে, যে অপোনেন্টের প্লেয়ারটা এসে কিন্তু আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনার পা থেকে বলটা নিয়ে যাবে। যদি আপনি স্মার্ট অ্যাসিস্টটা অন রাখেন, তাহলে কিন্তু মুভমেন্টাম, আপনার যে মুভমেন্টে একটু ড্রিবলিংয়ের প্রয়োজন বা একটু স্কিল করে আপনার বলটারে কাট আউট করে নিয়ে পাশের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন, আপনি ওটা না করলেও কিন্তু এই এআই সিস্টেম আপনাকে এই কাজটা করাইয়া দেবে। এই হচ্ছে একটা অপশন। আরেকটা হচ্ছে এইরকম, আপনারা মনে করেন যে আপনি বলটা কুইক কাউন্টারে এটাকে নিয়ে গেছেন, হ্যাঁ, অপোনেন্টের শুধু গোলকিপারটা আপনার সামনে দাঁড়াই আছে, এখন খুব ক্লোজে আছে, জানেন অফেন্সিভ গোলকিপার যারা আছে তারা কিন্তু দৌড়াইয়া বলটা একদম আপনার পায়ের কাছে চলে আসে বল আটকানোর জন্য। এই মুহূর্তে আমরা কি করি, আমরা ভুল সিদ্ধান্ত নেই, আমরা রং সাইড, মনে করেন আপনার যে সাইডে গোল শর্ট করলে গোল হওয়ার কথা, আমরা কিন্তু উল্টা সাইডে করি। এই ভুলটা আমরা অনেক সময় করি, শর্টটা কিপারের হাতে করি, গায়ে করি, পায়ে করি, এরকম ভুল আমরা করি। কিন্তু আপনি যদি স্মার্ট অ্যাসিস্টটা অন রাইকা এইরকম সিচুয়েশনে পড়েন, তাহলে এইরকম হবে যে আপনি শটটা কিন্তু নিছেন ডান দিকে, কিন্তু দেখা যাচ্ছে ডান দিকে শটটা নিলে আপনার বারে বলটা যাবে না, গোল হবে না। এই মুহূর্তে আপনার যে গেমের এআই, যেটা স্মার্ট অ্যাসিস্ট আমরা অন করে গেম প্লেতে গেছি, এই এআই কিন্তু আপনার বলটাকে ঠিকই অপোজিট সাইডে, মানে আপনি যদি বামে শট করেন ওইদিকে বলটা ব্লক হওয়ার কথা, কিন্তু স্মার্ট অ্যাসিস্ট আপনার বলটাকে ডান দিকে শট করাবে। এই হচ্ছে একটা ফ্যাসিলিটিস আমাদের জন্য। এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমরা এই এআই সিস্টেম বা স্মার্ট অ্যাসিস্ট অন করার মাধ্যমে পাচ্ছি। এরকম কিছু। আর মনে করেন আবার আপনি মিডফিল্ড থেকে বলটা পাস করতেছেন, আমরা অনেক সময় কী হয়, আমাদের পাসগুলো কিন্তু অনেক বেশি ব্লক হয়ে যায়, বা আমরা বলটা রিসিভ করে ডিরেক্ট পাস করি। অনেকে হয়তো জানে না, আমরা জয়স্টিকের পারফেক্ট কন্ট্রোলগুলো আমরা অনেকেই জানি না, আপনারা হয়তো অনেকেও জানেন না। সো আমরা কী করি, ডিরেক্ট বলটা রিসিভ করে পাসে ক্লিক করার ফলে কী হয়, বলটা পা থেকে নিয়েই যখন সে পাস করে, তার পাসের অ্যাকুরেন্সি কিন্তু একটু নষ্ট হয়ে যায়, ওপোনেন্টের পায়ে বল চলে যায়। যদি আপনার স্মার্ট অ্যাসিস্টটা অন থাকে, তাহলে কিন্তু আপনার প্লেয়ারটা বল পাওয়ার পরে বলটাকে আগে সেট করে দেন স্পেস ক্রিয়েট করে আপনাকে পাস দিবে। এইরকম কিছু ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি গেমের মধ্যে। আর আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে এই ব্যাপারটা, কারণ এই যে আপনার যে গোলটা মিস হওয়ার কথা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এআই আপনার এই স্কোরটা করাই দিতেছে। আপনার যে পজিশনিং সেন্স যেটা আছে, যে আপনি ডানে মারলে গোলটা হবে নাকি বামে মারলে হবে, এই ক্ষেত্রে এআই আপনাকে একটা হিউজ পরিমাণ সাপোর্ট করতেছে। সো আমার কাছে ভালো লাগছে কোনামির এই অপশনটা। আর আমি চাই এটা যেন ফুল টাইম থাকে। এটা নিয়ে একটা কোয়েকশন আছে যে এটা কি ফুল টাইম থাকবে, এটা জাস্ট একটি টেস্ট হিসাবে কোনামি আমাদের গেমে অ্যাড করছে। যদি এটার ভালো মন্তব্য আসে তাহলে এটা থাকবে, যদি খারাপ মন্তব্য আসে তাহলে এটা উঠাই নিতে পারে। আমি চাই থাকুক। আপনারা কারা কারা চান যে এই সিস্টেমটা থাকুক? আর আপনারা যারা মনে করেন আপনার স্কোর করতে ভুল হয় বা ড্রিবলিং অনেক সময় পারেন না, বলটা চলে যায় পা থেকে, আপনারা চাইলে স্মার্ট অ্যাসিস্টটা অন করে ট্রাই করে দেখতে পারেন। আশা করতেছি আপনাদের গেম প্লে একটু ইমপ্রুভ হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এরকম আরও ইনফরমেটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই। আর এই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখা লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।